যে দইয়ের স্বাদ ভোলার পরিচয় বহন করে প্রজন্মের পর প্রজন্ম, সেই মহিষের কাঁচা দুধের দই অবশেষে পেয়েছে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি। এই অর্জনে উৎসবের আমেজ থাকার কথা ছিল পুরো জেলায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। হারিয়ে যাচ্ছে চরণভূমি, বাড়ছে উৎপাদন খরচ, মিলছে না ন্যায্য দাম। তাই স্বীকৃতির আনন্দ ছাপিয়ে এখন টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত খামারি ও দই ব্যবসায়ীরা। ভোলা থেকে ইয়ামিন হোসাইনের তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফুটতেই শুরু হয় মহিষের দুধ দহনের ব্যস্ততা। সেই দুধ থেকেই তৈরি হয় ভোলার ঐতিহ্যবাহী কাঁচা দই। বহু বছরের এই ঐতিহ্য সম্প্রতি জিআই স্বীকৃতি পেয়েছে, কিন্তু স্বীকৃতির কাগজ হাতে এলেও বদলায়নি খামারিদের জীবনের হিসাব। আনন্দের বদলে তাদের চোখে এখন ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। খামারি ও ব্যবসায়ীদের অভিযোগ, জিআই স্বীকৃতির পরও বাজার সম্প্রসারণ, সংরক্ষণ কিংবা ব্র্যান্ডিংয়ে কার্যকর কোনো উদ্যোগ নেই। উল্টো গোখাদ্যের লাগামহীন দাম, নদী ভাঙনে চারণভূমি কমে যাওয়া এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় প্রতিদিনই কঠিন হয়ে উঠছে এই ঐতিহ্য ধরে রাখা। মহিষের যে চরে ঘাস সমস্যা, তারপর মহিষ চরে নেওয়া যায়। আমাদের মহিষের দুধগুলোর দাম যদি সরকারিভাবে একটা নির্ধারণ করে দিত, তাহলে হয়তো আমরা একটু লাভবান হইতাম। ভোলার বাইরে বড় বাজারে দই পৌঁছানোর মতো আধুনিক প্যাকেজিং ও কোল্ড চেইন ব্যবস্থা না থাকায় সম্ভাবনাও আটকে আছে স্থানীয় বাজারেই। খামারিদের প্রশ্ন, শুধু স্বীকৃতি পেলেই হবে নাকি সেই স্বীকৃতির সুফলও পৌঁছাবে উৎপাদকের ঘরে? এখানে যারা খামারিরা রয়েছেন তারা কিন্তু এই উৎপাদিত দধি বিক্রি করে সেভাবে কিন্তু সুফল পাচ্ছে না। ভোলাতে যে পণ্য দিয়েছে, যে পণ্য ফেসবুকে দেখেছি, কিন্তু বাস্তবতে কোনো কাজ আমরা দেখতেছি না। তবে প্রাণী সম্পদ বিভাগ বলছে, জিআই স্বীকৃতিকে কাজে লাগিয়ে ভোলার দধিকে দেশ বিদেশে পরিচিত করতে এবং খামারিদের সহায়তায় বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। ভোলাতে একটা প্রজনন কেন্দ্র দরকার। যদি প্রজনন কেন্দ্র স্থাপিত হয়, তাহলে এখন 1 কেজি দুধ উৎপাদন হচ্ছে প্রতি গড়ে, সেখানে আমরা 3 কেজি দুধ উৎপাদন করতে সক্ষম হব এবং মৃত্যু হার কমে যাবে, উৎপাদন বৃদ্ধি হবে, খামারিরা অধিক লাভবান হবে। ভোলার দই শুধু একটি খাবার নয়, এটি একটি অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি আর হাজারো পরিবারের জীবিকার গল্প। সেই গল্প যেন কেবল জিআই সনদেই সীমাবদ্ধ না থাকে, কার্যকর সহায়তা আর সঠিক পরিকল্পনায় আবারও প্রাণ ফিরে পাক ভোলার ঐতিহ্যবাহী দই শিল্প, এমনটাই প্রত্যাশা খামারি ও ব্যবসায়ীদের। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।